এই খালা তুই তুই একলা কে? হ্যাঁ তোর বান্ধবী কই? তোর বান্ধবী স্কুল চাইবো না? আমি আর আপনার কতদিন কমু মিলে আর আপনার সামনে কোনোদিন আইবো না, তারপরে আমার রাস্তা কেন আটকান আপনি? মিলি মিলি আইবো না? হ্যাঁ হ্যাঁ মিলি মিলি আইবো না কে? তুই মিলি আনস নাই, তোর দোষ, তুই আনস নাই। খালা না 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 ওই খালা ওই টাকি মাছ ধরছি দেখ। কাটুন দেখ কাটুন দেখ ছুটে দিব। আরো আছে দেখ, আরো আছে। কিরে তুই দিয়ে আমার একা রেখে চলে যেতেছস? তো কি করমু জানোস, এতক্ষণ ধরে দাঁড়ায় রইছি। স্কুলে দেরিতে গেলে স্যার কি বকে না? হ্যাঁ বুঝছি, এখন তাড়াতাড়ি চল। হ্যাঁ চল তাড়াতাড়ি চল। জীবন তুই দেখ মিলে আইতাছে এদিকে। আচ্ছা তুই তাহলে যাম না। কেন যাবি না? এমনি যাম না। ও আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আমি স্কুলে গেলাম তাহলে, যা। কিরে জীবন না, পানিতে কি করতেছো? আমার যা খুশি আমি তা করবো, তাতে তোমার সমস্যা কি? আর তুমি এই জায়গায় আইছো কে? তোমার স্কুলে যাওয়ার না কথা? স্কুলের সময় শেষ হয়ে যেতেছে, স্কুলে যাও না কে? ওই স্কুল কি আজকে নাই নাকি? হ্যাঁ বন্ধ? না না আজকে স্কুলে যাবো না। কেন স্কুলে যাবে না কেন? আরে স্যারে এতগুলা পড়া দিছে, স্যারে কইছে যদি পড়া না পারি তাহলে নাকি আমার বেঞ্চের উপর কান ধরে দাঁড়া করে রাখবে। এর লেগে ভাবলাম আজকে স্কুলে না যা তোমাকে পানিতে নেমে মাছ ধরবো। একদম ঠিক কাজ করছো। মাঝে মধ্যে সারা করে একটু উচিত শিক্ষা দেওয়া উচিত। এই বড়াই চুপ থাক, তুই এবার কি উল্টাপাল্টা কর? এই তুমি স্কুলে যাও, যাও। তোমার বাপের কানে যদি এই খবর যায়, আমার তো খবর বানাই দিবে একবারে। তাদের যাও। আমি কইছি না স্কুলে যাবো না। আরে কি করতেছো তুমি? এই আরে নাই মানা, এই নাম লিখলে খবর আছে তোমার। কেন নামনে কি করবা? কি করবো দেখবা? দেখাও কি করবা। এই কানা দেখছো, একবার কানা ঢিল মারবো। আরে তুমি আবার কানা লাগাইতেছো কেন তোমার গালে? বুঝলাম না। ও তাই তো, আমি নিজের গায়ে মাখতেছি কেন? আমি তো তোমার গায়ে মাখাও। আর কি করতেছো? খেলাটা খবর আছে। এই একদম ঠিক কাজ হয়েছে। আমি 100 বার না করছি না, পড়ালেখা বাদ দিয়ে আইছে কাদা মারতে, মাছ ধরতে। যা জীবনের বাচ্চা, তোর লেগে আমি পড়ছি না। চাচা উত্তর জমিনটা পাইকে গেছে, ওটার মতো 7 দিন লাগবে। হ ব্যবস্থা কর। চাচা দক্ষিণ পাড়ার রাজগুরুমি এত কথা শুনতেছে না, কি করবো? ওই আজগরে কয়া দিস, সে যত বড় শমশের হোক না কেন, আমার কথার অবাধ্য হইলে তার কি হইব সেটা কিন্তু গ্রামের সবাই জানে, সে কেন বুঝে না? কিরে তোর এই অবস্থা কেন? আব্বা হয়েছে কি, ওই যে কাদাতে পড়ে গেছিলাম।
গেছিলি স্কুলে, ঝড় নাই বৃষ্টি নাই, বাড়ি থেকে স্কুল পর্যন্ত পাকা রাস্তা, তুই কাদায় পড়ে গেলি কেমতে? ও আব্বা, রাস্তার মধ্যে গোবর আছিল। চাচা, গোবর লাগলে পায়ে লাগবো, তো সারা শরীরে কাদা কেন? বিষয়টা যেন আমার কাছে কেমন লাগতেছে। আরে বেশি কথা কও কেন, কতটাকে শেষ করতে দিব তাই না আব্বা? ওই রাস্তার মধ্যে গোবর আছিল না, পরে আমার পাটা গোবরের মধ্যে পড়ে গেছিল। পরে আর কি করবো, পাটা ধোয়ার লাগা ওই বিলের পাড়ে গেছিলাম, ওন থেকে উল্টা কাদাতে পড়ে গেছি। তুই দেখি একটা গাধার গাধা, চেয়ারম্যানের মেয়ে ওই এত গাধা হইলে চলে? পা ধুইতে গেছে বিলে। যা ঘরে, যা ঘরে গিয়ে ফ্রেশ হ। ঠিক আছে আব্বা। শোন, আজগর রে কয়া দিস, নেক্সট সালিশে তার কিন্তু খবর আছে। জাফর শোন, ওই উত্তর সাইডে যে জমিটা আছে না, ওটার মধ্যে তুই কালকে সার দিতে যাবি, বুঝছস? আর লোকে গরুর লোকে ঘাস কাটা শেষ হইলে তুই আর আমি গন্ধে যাম সার কিনতে। ওটা নিলে গেলাম, কিন্তু একটা কথা পেতাম। কি কথা আবার ক? এই যে মিলের যে বান্ধবীটা আছে না, ওটা তো মনে করে আমার পছন্দ। তুই তো মিলিয়ে বুঝে একস না, আরে কইতে মানে কামের বেলায় তুমি ঠন 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 আকামের বেলায় আছো না? মিলির বান্ধবীরা তোমার পছন্দ, কালকে সকাল সকাল তাড়াতাড়ি আইবি। ওটা তো আমই, তুই একটু বুঝে কইস কিন্তু, ঠিক আছে? হ যা কমনে। জীবন, মিলির কিন্তু দিন দিন তোর প্রতি পাগলামি বাইরে দিতেছে। দেইস আবার যেন উল্টাপাল্টা কিছু না করে। আসলে ঠিক হয়েছিস তুই, ওই ইদানিং একটু বেশি বাড়ছে। ওই দিনে যে কাদার মধ্যে এসে দেওয়াস নাই, আমার কেমনে কাদা লাগাইতেছিল, এলাকাবাসী যদি এটি দেখে তাহলে কি ভাববো কত। ওই দেখ, কইতে না কইতে আজকে স্কুল ফাঁকি দেয়া পড়ছে। আজ তোর একটা উচিত শিখা দিবি। কি ব্যাপার, তুমি হাতে লাঠি নিয়ে দাঁড়ায় আছো কেন? পিডামো, ইদানিং বেশি বার বাড়ছস না, আজকে তোর একদিন কি আমার একদিন খারাপ। আলাপ খেতের মধ্যে দৌড়দৌড়ি করো না, আমি কিন্তু পড়ে যাবো। লাঠি এই, চালাও। খারাপ কইতাছি। আরে লাঠি চালাও। লাডি ফালামো মানে এই আল্লাহ রে। ওর আজকে কইছি পিডামো মানে পিডামো, খারাপ খারাপ কইতাছি। ও মা গো, এবার ঠিক হইছে তো, উচিত ঠিক হইছে এবার। কাম হচ্ছে না? হ্যাঁ খারাপ, আজকে তোর তোর খবর আছে। খারাপ খারাপ কইতাছি, ওই খারাপ। ধরতে পারবা না। খারাপ ও বাবা, ও মা রে, ও মা, পাড়া বুঝে গেল রে। এই এই তোর তো এখন মারলামই না আমি। হ্যাঁ একটু নাটক করতেছিস কে তুই? আমি পড়ে গেছিলাম, পড়ে গেলে তো পায়ে একটু ব্যথা পাওয়া লাগবেই। এখন এই পাওয়ালে আমি বাড়িতে যাবো কেমনে? ওরে বাবা রে, একবারে পায়ে একটু ব্যথা লাগবে, পুড়ে গেছে। অন্যরা এখন কোলে নিতে আসো, কোলে নি চলো। সত্যি? তুমি যদি কোলে করে নিয়ে যাও তাহলে তোমার পায়ে ব্যথা থাকবে না। আসো যাই। আমার তো মাথা খারাপ হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে না, তোমার কোলে করে নিয়ে যাবো। এলাকার মানুষ দেখলে কি ভাববো? তার চেয়ে ভালো কথা, তোর বাসার মানুষ যদি আমার দেহে তো পিড়ায় বৃন্দাবন বাড়াই দিব। তাইলে আমি এখন বাড়ি যাবো কেমনে? তোমার লাগেই তোমার এই অবস্থা হইলো। আল্লাহ রে। আচ্ছা আমি দেখতেছি পায়ে কি হইছে, আর আমি একটু মালিশ করে দিই। যাও, ঠিক হয়ে গেছে, বাড়ি চলে যাও। থাকি না তোমার লাগা আর একটু, আমার তো ভালোই লাগতেছে।
তুমি বুঝতেছো না কি লেগা? আগে যখন আমরা ছোট ছিলাম একসাথে দৌড়াদৌড়ি করতাম, খেলতাম, এটা চুরি করতাম, ওটা করতাম, তখন মানুষ দেখলে কিছু কইতো না, তখন তো আমরা ছোট ছিলাম, বুঝো নাই? আর এখন তো বড় হয়ে গেছি, এখন যদি আমরা একলগে চলাফেরা করি এই এলাকার মানুষ দেখলে তো খারাপ করবো। এতটুকু তো বোঝা দরকার তোমার। তাইলে তুমি এক কাম করতে পারো, আমার বিয়ে করে ফেলাও, তারপর আমরা দুজনে একসাথে ঘোরাফেরা করবো, তখন তো কিছু কেউ মনে করবো না। আরে এই মেয়েটার তো না পিড়াই লইব না, তোর তখন পিড়াই তৈব। খারাপ খারাপ মা হয়েছে, আর বাতাস করা লাগবো না, তুমি আমার লগে করে খাইলো। না রে বাজান, আমি আর খামু না, আমার পেট ভরা। ওষুধ খাইছো? খাইছি। তোর উপর দিয়ে কত ঝড় ঝাপটা যাইতেছে, কত কষ্ট করতেছিস তুই। না না মা, ঠিক আছে, আমি আমার কোনো সমস্যা হইতেছে না। কত আশা নিয়ে ঢাকা শহরে গেলি লেখাপড়া করতে, তোর বাপটাও মরে গেল, তোর পড়ালেখাও বন্ধ হয়ে গেল, এখন গ্রামে আইসে কৃষি চাষ করতেছস। আচ্ছা বাজান, তুই কি আবার ঢাকায় ফিরে যাবি? মা কি কইতাছে এগুলা? কেন, তোমার কি খারাপ লাগতেছে? আমার তো কোনো সমস্যা হইতেছে না। এই যে আমি যে তোমার লগে আছি, তোমার লগে থাইকা দুইটা ডাইল ভাত খাইতে পারতেছি, এটাই তো আমার শান্তি। আমি ঢাকা থাকলে কি এটা পারতাম খুব? খা বাজান। ডাল ভাতের লাগে গরম গরম খাসির মাংস দিয়ে একটু খাও, এটা দেখবে আরো বেশি শান্তি লাগবে। এই তুমি যাই কে এত রাগ করে আমাকে বাড়িতে এসো কে? আইলাম কারণ বাসার মধ্যে খাসির মাংস রান্না ছিল, পরে ভাবলাম তোমার তো আবার খাসির মাংস অনেক পছন্দ, তাই তোমার লাগে নিয়ে এসেছি। আর ভালোই হয়েছে, তুমি এখন খাওয়া শেষ করো না, গরম গরম খাসির মাংস দিয়ে কয়টা ভাত খাই। এই আমি কি তোমারে কইছি যে আমি তোমার কাছে খাসির মাংস খাইতে চাই? তুমি আনছো কে এগুলা? হ্যাঁ মা, ওরে একটু বুঝাও তো। এই রাগ করে আঙ্গ বাড়িতে এসে কেউ যদি দেখে মানুষ কি ভাববো কও তো? দেখো আমি কি কারো ভয় পাই নাকি? আর মানুষ কি জানে না তুমি যে আমার ছোটবেলা খেলার সাথী। আর চাচি দেখছেন আপনাদের পোলার কাহিনী, ওই খালি শুধু শুধু আমার ধমক দেওয়া কথা পায়। এই তুই এমন করস কেন? মা মরা মাইয়া, খবরদার ওরে তুই বকাঝকা করবি না। দেও তুমি আরো ভালো মতো লাই দাও, এমনি করলে ওইটা নাচতেছে, তারপর দেখবা মাথায় উঠে গেছে। মাথা উঠে যাইব, বেশি কথা। কামের বেলা এক কথা কইতে পারে না চাচি, অকামের বেলা খালি পক 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 করে। মা ওরা তুমি না যাইতে কত, চাচাই যদি কোনোভাবে জানে মায়ের কিন্তু আমি খাবো না, মায়ের কিন্তু ওরেই দিব। ও তাই তো, মা অনেক রাইত হইছে, যা তুই বাড়িতে যা। ঠিক আছে আমি চলে যাই। আচ্ছা তুই লোকে অমন করিস কেন? মাইয়াটা কত ভালো, আর তোরে অনেক পছন্দ করে। তাহলে কেমন কি কোলে নিয়ে নাচমু? আর এক কোলে নিয়ে নাচবি কেন? বিয়া করবি। আচ্ছা আমি কি চেয়ারম্যানের লগে কথা কমো? মা তুমি কি পাগল হয়ে গেছো গা? হ্যাঁ তুমি জানো না চেয়ারম্যান সাহেব কেমন মানুষ? তুমি যদি হার কাছে যাও হুদাহুদি তোমার অপমান করবে, আর আমি চাই না আমার মায়ের কেউ অপমান করুক, আমি সহ্য করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যখন সময় হবে তখন দেখা যাবে। দেখা বুঝলাম না, সে কখন থেকে আয়া দোল খাইতেছি, ও তো আজকে এখনো খেতে গেল না। ও কি আজকে যাইব না খেতে? ওই দেখ দেখ জীবন আইতেছে। তুই কাজ কর, কাজের পিছনে যাই লুকা। ঠিক আছে। জীবন খারাপ না, এই কি হইছে? একটু আহো না। কেউ নাই দেখে সে কখন থেকে একলা একলা দোল খাইতেছি, তুমি একটু দোল দিয়া যাও।
হয়েছে আমার না অনেক কাজ বাকি রয়েছে, আমি যাই। আর কই যাইতেছো? আর একটু দুল দিয়ে দাও না। ও আমার তো খেয়া দেয় কাজ দেয়, তোমার দোল দেবো সারাদিন, আমার মেলা কাজ আছে বুঝছো, আমি গেলাম। তোমার আবার কি এর কাম? আজ তো শুক্রবার, তোমার বন্ধের দিন। এ, কি শোকের আবার বন্ধের দিন শুক্রবার? আমার না সারাদিন কাজ কাম করা লাগে, 24 ঘন্টায় খেতে থাকা লাগে। তুমি তো কৃষক হলেও শিক্ষিত কৃষক। গত বছর উন্নত মানের চাষ করে আর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যে মেলা ফসল ফলাইছো, পুরো এলাকার তো তাক লাগাই দিছো। এমন করে যদি চলতে থাকে, তুমি কি 2 দিন পরে কৃষক থাকবা? তখন তো তুমি বিরাট মাপের ব্যবসায়ী করে দেবা। তখন তোমার কোনো কাম থাকবো না। তোমার আশেপাশে যে কর্মচারীগুলো থাকবো, অগত্যা সব কাম করাইবা। তোমার খালি একটা কামই থাকবো, তুমি আমার লইয়া মোটরসাইকেলটা পুরো এলাকা ঘুরে বেড়াইবা। হইছে আমার না আর স্বপ্ন দেখানো লাগবে না, আমি যাই, আমার অনেক কাজ আছে, কেউ আবার দিয়ে ফেলাম। এই এত ভয় পাও কেন? মানুষ দেখলে দেখুক। তাছাড়া গ্রামের সবাই তো জানে আমি যে তোমার অনেক ভালোবাসি। এটাই তো সবচেয়ে বড় ভয়, কোনদিন জানি তোমার বাপে যাই না ফেলাই, তোমার বাপের কানে গেলে আমার তো পিড়ে এলাকা ছাড়া করবো। কেন এলাকা থেকে বের করবো কেন? বাবাই জানলে তো আরো খুশি হইব। বাবাই জানলে নিজে দাঁড়ায় থেকে তোমার লাগে আমার বিয়ে দিয়ে দিব। ছাগলের আন্ডা হইব। তোমার বাপ যদি শুনে কখনো তোমার লাগে আমার বিয়া দিব না, বুঝছো? এটা তুমি মনে রাখো, লেখা রাখো তুমি খাতায়। আর আমার বিশ্বাস তোমার বাপ তো এখন তোমার বিয়া দিব না, তুমি তোমার বিয়ার এখন অনেক দেরি আছে। তোমারে কইছে বাবা না পারে আমার এখনই বিয়ে দেয়া দেয়। আমি যদি বাবার একবার গিয়ে কই আমি বিয়ে করুম, বাবা নিজে দাঁড়ায় থেকে 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে দিয়ে দিব। ও তাই? হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি তোমার বাপেরে কও, দেখি কি কয়। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আজই আব্বারে কমু। ঠিক আছে জানাইও, আমি গেলাম, আমার অনেক কাজ আছে বুঝছো। আমি কিন্তু ঠিকই আব্বার কাছে কমু। তুই কি সত্যি চাচারে কবি? হ্যাঁ কমু না কেন? এটা না খাওয়ার কি আইলো? দে দোল দে। তাহলে আমরা আসছি চেয়ারম্যান সাহেব। ঠিক আছে যাও। ওয়ালাইকুম আসসালাম। কিরে কিছু কবি তুই? হ আব্বা, একটা কথা কইতে আইলাম। ক কি কবি ক? আব্বা আমি না বিয়া করতে চাই। মানে এলাকার মানুষে কয় তুমি নাকি আমার বিয়ের সাথে দিবা না, সারা জীবন নাকি ঘরেই বসায় রাখবা। আসলে কি দিবা না আব্বা? কেডা কইছে? আরে তুই আমার 10টা না 5টা না একটা মাত্র মাইয়া, তোর আমি বিয়ে দিব না, এটা হয় নাকি? হ্যাঁ সত্যি আব্বা তুমি আমার বিয়ে দিবা? ও ওর যখন এত ইচ্ছা, তাহলে আমি কালকে কাজের লগে কথা কইতেছি। সত্যি আব্বা? আচ্ছা আব্বা চা খাইবা? হ্যাঁ ও ও জামু, সময় তো পেতেছি না বেটা, এত কাজ কাম ফেলে যাওয়া যায়। জীবন জীবন খুশির খবর আছে। তোমারে কইছি না আব্বা রাজি হয়ে যাইবো, আব্বাই তো রাজি হয়ে গেছে। কি কও, চাচা সত্যি রাজি হয়েছে? হ্যাঁ তো চাচা কি কইলো? আব্বাই কইছে যত তাড়াতাড়ি সম্ভব তোমার আমার বিয়েটা দিয়ে দিব। এই চাচারে কি তুমি সত্যি বিয়ের কথা কইছো, যে তুমি আমার বিয়ে করতে চাও? কইলামই তো। হও কি স্কুল থেকে আইলা? হ্যাঁ স্কুল থেকে এলাম। তুমি এই রোদের মধ্যে কষ্ট করে কেনাইতে গেলা, তো কালো হয়ে যাবা। আমি কালো হইলে তো আপনার কি? এটাই তো বুঝলা না তুমি যে আমার কি। আচ্ছা বিয়ের কথা তো কইছো, মানে তুমি কি চাচারে কইছো যে তুমি আমারই বিয়ে করবা? না তো, তোমার নাম তো কইতে ভুলে গেছি। এত বেশি এক্সাইটেড ছিলাম যে তোমার নাম কর চিন্তাই মাথায় আসে নাই। সেটা তো আমি ভালো করেই জানি, যদি আমার কথা কইতা তাহলে কি আমি এই জায়গায় থাকতে পারতাম? হ্যাঁ এতক্ষণে দেখা যেত আমার গ্রাম ছাড়া করতো, আর ওই যে পিঠাইয়া আমার ওই যে বট গাছের তলে বাইন্দা রাখতো। না না এমন কিছু হইতো না, আব্বা আমার পছন্দ ঠিকই মেনে নিত। ঠিক আছে তাহলে আজকে যে আমার কথা কও, আর এদিকে আমি ওই যে পিঠের মধ্যে সালা বাইন্দা রেডি হই। কেন তুমি পিঠে সালা বানবা কেন? সালা বানবো না তো কি করবো? হ্যাঁ চাচারা যায় যদি তুমি আমার কথা কও, চাচার যত গুন্ডা বাহিনী আছে সব আমার পিছনে লাগাই দিব, তখন মায়ের আর একটা মা দিতে পারবো না, সব আমার পিঠে পড়বো, বুঝছো? সবসময় তো বেশি কথা কও কেন? উল্টা পাল্টা কথা কও সবসময়। আর রূপা সব
এটা পুরা পাগল হয়ে গেছে। কি লেখাপড়া করার সময় লেখাপড়া বাদ দিয়া সারাদিন খালি বিয়া বিয়া। আর ভালো হইলো না। কিরে ঠিক গেল? আর কইস না, ওই যে মাথার মধ্যে খালি বিয়ার প্যারা, সারাদিন খালি বিয়া 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 ছাড়া কোনো কথাই নেই। আকবর, মিলির লাগা তো পোলা ঠিক করে ফেলছি। কার লগে জানোস? না চাচা। ওই যে কাদের শিকদারের পোলা জন্ডু শিকদারের সাথে। ও চাচা, আমিও শুনছি ছেলেটা ভালো, কিন্তু একটু বদমেজাজি। আরে আয় আয় বয়, তোর সাথে আমার কথা আছে। আব্বা, তোমার লগে আমার কথা আছে। আরে তোর কথা শোনার আগে তুই আমার কথা শুন। তোর লাগা তো পোলা ঠিক করে ফেলছি। কার লগে জানোস? ওই যে কাদের শিকদারের পোলা জন্ডু শিকদারের সাথে। খুব ভালো ছেলে, ছেলেটার চিনস তুই? আব্বা, তুমি এসব কি কইতাছো? আমি তো কোনো জন্তু মন্টুরে বিয়ে করুম না। বিয়ে করবি না মানে? হ্যাঁ কি করতেছো? হ্যাঁ আব্বা, আমি ঠিকই কইতাছি, কারণ আমি একজন অনেক ভালোবাসি। মানে? মানে আমি যারা ভালোবাসি আমি তারই বিয়ে করতে চাই। কেডা সে? জীবন। কোন জীবন রে? চাচা, কিছুদিন আগে যে নাসির মোল্লা মারা গেল না, ওনার ছেলে। ওই সাশা? আব্বা, ওর চাষা হইলো কিন্তু শিক্ষিত একটা পোলা। কেদারে পড়তো শিক্ষা। আমার মাইয়া হইয়া তুই ওই সাশার ছেলের পছন্দ করছিস না? সি 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 সি, মনটা চাইতেছে তোর গলা টিপে মেরে ফেলি। আব্বা, তুমি আমার মার আর যাই খুশি তাই করো, আমি জীবনে ছাড়া কাউরে বিয়ে করবো না। কত বড় সাহস! বাবের মুখে মুখে কথা কস। যা ঘরের ভিতরে যা, যা করতেছে। আকমল, ব্যাপারটা কিন্তু আমার ভালো লাগতেছে না। তাহলে চাচা কি করবেন? কি আর করবো, যত তাড়াতাড়ি সম্ভব ওই সন্টুর সাথে বিয়ের আয়োজন কর। জাফর ভাই, কিসে? জীবন কই? জীবন তো এখানে আছে, বিট্টকে কোন দিক গেল? ও কি হইছে, কই যাবে না? জীবন, জীবন, জীবন। কি ব্যাপার, এমনি দৌড়ে কই যাইতেছো তুমি? তোমার কাছে এলাম, তুমি কই যাইতেছো? আমি আমি একটু গঞ্জে যেতেছিলাম। কেন, কি হইছে? সর্বনাশ হয়ে গেছে। আমি কালকে রাতে আব্বারে তোমার কথা কইছিলাম, আব্বাই তো পুরো রাইগা মেগা একাকার। রাগের মাথায় কোন জল্টু নাকি বল্টু ওর লগে আমার বিয়ে ঠিক করছে। তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমার ছাড়া কাউরে বিয়ে করব না। তুমি এক কাম করো, তুমি ওরা আমার লগে চলো, তুমি আব্বার পায়ে হাতে ধরে যেমনি হোক বিয়েতে আটকাও। আর তুমি আব্বারে গিয়ে কইবা তুমি আমার অনেক ভালোবাসো আর তুমি আমার বিয়ে করবা। চলো। কি হলো, তুমি যাইবা না? মিলি, আমি আগে থেকেই জানতাম এমন কিছু একটা করবে। দেখো, গরিব ধনীর ব্যবধানে না কখনো বিয়ে হইব না। কি কইছে হয় না? ইচ্ছা থাকলে সবকিছুর উপায় হয়। তুমি সিনেমা দেখো না? ওই নাটক সিনেমার মতো না জীবনে তারা পরিকল্পিত না, বাস্তবতা অনেকটা উল্টা। আর এই বাস্তবতার শহরে আমি শুধুই একটা দর্শক। তুমি যাও, তুমি চলে যাও। আমি এই জন্য বই পড়লাম, তুমি যে পর্যন্ত আমার লগে না যাইবা আমি এনেই বই থাকবো। জীবন, তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমার সাথে এক মুহূর্ত থাকতে পারবো না। ছোট কাল থেকে তোমার আমি ভালোবাসা আইছি। তুমি আমার লগে প্লিজ চলো, তুমি কোন একটা ব্যবস্থা করো। দেখো, এই ব্যবস্থা নেওয়ার মতো আমার কিছু করার নেই। আর তেল আর জল কখনো দেখছো মিশতে? কখনো মিশতে পারে না। তেমনি ধনী গরিব কখনো মিশতে পারে না। আমার আসলে কিছু করার নাই, তুমি চলে যাও। জীবন, জীবন আপা আমার জোর করে বিয়ে দিয়ে দিব, তুমি এমন করো না প্লিজ। আর মন খারাপ করিস না,
জন্ম মৃত্যু বিয়ে সব উপরওয়ালার হাতে। ভাগ্যকে মেনে নে, আর কিচ্ছু করার নেই। বরপক্ষ চলে আসছে, চল বাইরে চল। না, আমি যাবো না। দেখ মিলি, সবকিছুই ঠিকঠাক। এখন যদি তুই এরকম জেদ করিস, তোর বাপে তো তোরে মাইরাই ফালাইবো। মেরা ফেলা, তারপর আমি অন্য কাউরে বিয়ে করবো না। রূপা, তুই তো খুব ভালো করেই জানো আমি জীবনের কত ভালোবাসি। আমি ওরা ছাড়া কেমনে থাকবো ক? আর ওই জীবনরে যদি আমি মাইরা ফেলি, শোন, বাড়িতে কিন্তু অনেক লোকজন আছে। তোর আমি ছোট্ট করে কইয়া রাখি, তুই যদি এই বিয়েতে কোনো ঝামেলা করস, তোর আমি কিচ্ছু বলবো না। বন্দুকটা নিয়ে যায়া সোজা ওই জীবনরে গুলি করে দিব। রূপা, ওরে নিয়ে বাইরে আসো। চল, আর অমত করিস না, চল। পানি ঝাপটা দিয়ে কি কান্না লুকাইতে পারবি? এত কষ্ট পাবি আগে বুঝিস নাই? ওই যাইবা কি লাভ না কও, এখন তোর কিছু করার নাই। তুমি তো ভালো করে জানো চেয়ারম্যান সাহেব কেমন মানুষ। অন্য কাছে যদি বিয়ের প্রস্তাব নিয়ে যাইতাম, উনি কি করতে পারে আর কি কইতে পারে সেটা তুমিও জানো, আমিও জানি। আজকে যদি তোর বাপে বাইচে থাকতো। বাপে পয়সা থাকলে কোনো লাভ হইতো না। আমরা এরকম গরিব কৃষক, আঙ্গো এক খন্ড জমি আর এই ভিটে বাটি ছাড়া আর কিচ্ছু নাই। চেয়ারম্যান সাহেব গো বিঘা বিঘা জমি আছে, কোন যুক্তিতে হ্যাঁ আমার মাইনে নিব কও? কিন্তু হ্যার মাইয়া যে তোরে ভালোবাসে। আচ্ছা মা, তোমার যদি একটা মাইয়া থাকতো আর হ্যাঁ যদি রাস্তার একটা ভিক্ষুককে ভালোবাসতো, তুমি কি মাইনে নিতা? সত্যি করে বলতো, তুমি মাইনে নিতা? না, পৃথিবীর সব মানুষের মধ্যে না এরকম ভেদাভেদ থাকে। কেউ চায় না তার তার থেকে নিম্ন শ্রেণীতে সম্বন্ধ করতে। এগুলো শুধু ওই নাটকেই সম্ভব, বাস্তবে সম্ভব না। কিন্তু কিন্তু এই যে অবুঝ মন, এই অবুঝ মনটা তো মানে না। সীমা রেখা অতিক্রম করে প্রেমে পড়ে যায়। আমিও প্রেমে পড়ছিলাম, আর আর তার শিক্ষার স্বরূপ এখন এই যে একটু কষ্ট পাইতেছি। সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। কই যাস? ভাত খেয়ে যা। হইয়া আমি দেশান্তরী, দেশে বিদেশে ভিড়ায় তরি রে। এই যে তোর মন খারাপ, তোর মন খারাপ লাগে কাজেই তো কইছে এটা। তুই বাইর যা, তোর সব কাম আমি করে দিম না, যা। আরে বাড়িতে থাকলে না আরো বেশি কষ্ট লাগে। এই কারণে ভাবলাম একটু মাঠে ঘাটে যদি কাজ করি তাহলে নিজের ব্যস্ত রাখা যাইব, তখন ভাল লাগবে। তোর বন্ধু হইয়া আমি মানতে পারতাছি না, আর তুই তোরে ভালোবাসতি, তুই কেমনে সহ্য করতেছস? এক টুকরা জ্বলন্ত কাঠের কষ্ট না শুধু ওই কাঠের টুকরাটাই বুঝতে পারে। ওই কষ্টটা শুধু একান্তই তার, কিন্তু সময়ের সাথে সাথে ওই কাঠের টুকরার যন্ত্রটা ছাই হয়ে যায়। আমার কষ্টটা আস্তে আস্তে কমে যাব। জীবন,
তুমি এখানে? জীবন, আমি তোমার ছাড়া থাকতে পারবো না জীবন। আমি আমি ওই বাসা থেকে পালায় চলে আইছি। চলো চলো আমরা এখনই চলে যাই। আমি বাঁচতে চাই জীবন, তুমি ওরে বাঁচাও। কি রে জাফর, ওইগুলো কি কইতাছে? হ্যাঁ, যখন সময় আসছিল আমি তো তখনই আমার থেকে তোমার দূরে সরাই দিছি। তাহলে এত বড় ভুল করতে কেন তুমি ফিরে আইছো? আমি তোমার হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি এখান থেকে ফিরে যাও। এলাকার মানুষজন দেখলে তোমার কলঙ্ক দিব। দেখ কলঙ্ক, মৃত্যুর ভয় থেকে আমি কলঙ্কের ভয় বেশি পাই না। তুমি ওর কাছে চলো জীবন, চলো না আমরা দূরে কোথাও চলে যাই। এগুলো এখন আর সম্ভব না মিলি, তুমি এখান থেকে ফিরে যাও। তুমি অন্য কারো স্ত্রী। আমি তো অন্য কারো স্ত্রী হইতে চাই নাই, আমি তোমার স্ত্রী হইতে চাইছিলাম। তুমি আমার একটা কথা শুনছো? আমি কত করে তোমার অনুরোধ করছি আব্বা আমার অন্য কারো লাগে বিয়ে দিয়ে দিব, তুমি আমার একটা কথা শুনো নাই। এখন আমি ওই বাসা থেকে পালায় চলে আইছি। চলো আমরা দুজনে কোথাও পালায় চলে যাই। তুমি পালা এসে তো লাভ নাই। দেখো আমার আর তোমার আব্বা কখনো মাইনা নিব না। আমাকে দুজনের মাঝখানে বাধায় দাঁড়াইছে তোমার বাপ। কোনো বাধা নাই জীবন, তুমি আর আমি এই গ্রাম ছেড়া চলো না দূরে কোনো শহরে চলে যাই, তাইলে তোর কোনো বাধা থাকবো না। কই যাবো আমি? হ্যাঁ, আমার কাছে কি অদের টাকা পয়সা আছে যে তোমার আমি দেশান্তর হমু? আমার মা আছে, আমার মারে ছাড়া আমি যাইতে পারবো না। আমার ফসল, আমার বাপের ভিড়া, আমি এগুলো ছাড়া যাইতে পারবো না। তুমি এখান থেকে যাও। কি সে যাও না কে? আমি আমার মারে ছাড়া যাইতে পারবো না, কইলাম না? যাও এখান থেকে, যাও। ঠিক আছে, ভুলটা হেনে আমারই ছিল, তুমি ঠিক আছে। এটা তুই কি করলি জীবন? যার লেগে তুই এত কষ্ট পাইতেছস, তার পাইয়াও তুই ছেড়ে দিলি? জাফর, ও একটা অবুঝ মাই, ওই না বুঝে এইসব করতেছে, বুঝছস? ওর মতো আলালের ঘরের একটা দুলালি আবেগের বসে আমার কাছে চাইতেছে। ওরে তো আমি দুলালির মতো করে রাখতে পারবো না। আমি তো নুন আনতেই পান্তা ফুরায়। কেন আমি একটা আকাশের চাঁদের আকাশ থেকে ভাগারে না রাখি? হ্যাঁ, কেন আমি আমার নিজের স্বার্থের লেগে ওর সুখটা নষ্ট করবো? ওর যে জায়গায় বিয়ে হয়েছে ও খুব সুখে থাকবো, আমি আমার সুখের লেগে ওর সুখটা নষ্ট করতে চাই না। সাসি, ও সাসি, আপনি কিছু একটা করেন না সাসি। আপনি তো খুব ভালো করে জানেন জীবন আমি কত ভালোবাসি সেই ছোটকাল থেকে। আপনি আমার আপনাকে বাসা রাখেন না সাসি, রাখেন না সাসি, রাখবেন না? বলেন সাসি। তোমার বাপে কি মাইনা নিব? আমার ভালোবাসা মানুষ যদি চায় যে আমি আপনাকে লগে বাসা থাকি, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমার এখান থেকে নিতে পারবো না। না, চায় না। তোমার ভালোবাসার মানুষ চায় না তুমি যে থাকো। না, আমি যাবো না। কি বলতেছো বাবাজি? ঠিকই কইতেছি আব্বাজান, আমি সব জায়গায় খুঁজে দেখছি, আপনার মেয়ে কোথাও নাই। তারপর ভাবলাম হয়তো আপনার বাড়িতে আইছে, এখন দেখি এইখানেও নাই। না না, সে তো এখানে আসে নাই। চাচা, আমার মনে হয় জীবনকে বাড়ি যেতে পারে। যাইতে পারে না, ওই সত্যি হইতে আমাকে বাড়িতে গেছিল। আচ্ছা, এই যে আপনার মাইয়া, আপনার মায়ের আপনি একটু ভালো মতো বুঝাই কোন, ওর এখন বিয়ে হয়েছে, হয় যদি এরকম ভাবে চলাফেরা করে তাহলে এলাকার মানুষ দেখলে কি করবো? ওর লোকে তখন এরকম পাগলামি যায় না। যাও, তুমি ওর ঘরের ভিতরে নিয়ে যাও। জীবন, 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 কি হয়েছে তোর? তোর মিলি আর নাই। কালকে রাতে গলায় ফাঁস দিছে। এই
মিলি নাই মানে তুই কইলে কি কইতাছস মিলি নাই মানে মিলি কই তুই ক মিথ্যা কথা কইতাছস ক তুই ক ওঠ না তুই মিলি মিলি তোর কি হইছে মিলি মিলি ওঠ মিলি তোর কিছু হয় নাই মিলি মিলি তুই আমার উপরে রাগ করে রে কি করলি মিলি এখানে কেন আছে ওরে এখান থেকে সরা ওর জন্য আজকে আমার ভাইয়ের এই অবস্থা সরা কইতেছে আরে সরা মিলি ওঠ মিলি আমি তোরে ভালোবাসি মিলি আমি যাবো না আমার থাকতে দাও মিলির কাছে মিলি আমি তোমার ভালোবাসি মিলি জীবন ওই জীবন তো কতক্ষণ বয়ে থাকবে না চল বাসায় যাই তাই না বাসে যাবো না আরে আমি আমার মিলির লেগে অপেক্ষা করতেছি দাস না এই যে মিলির লেগে দোল না পাহারা দিতেছি মিলি আইবো মিলি আইলে আমি মিলির দোল খামু আমি তারপরে বাসায় যাবো মিলি ও মিলি মিলি ওঠ দোল খাবি না হ্যাঁ ধান খেতে যাবি না ধান খেতে ওঠ আরে আরে অবেলায় কত ঘুমাবি ওঠ হ্যাঁ উঠবি না ঘুমাবি তুই ঠিক আছে এই যে আমিও ঘুমামো হ্যাঁ তুই হলো ভিতরে আর আমি বাইরে ঠিক আছে না